হ্যালো এভরিওয়ান, রাধে রাধে সবাইকে। রাধে রাধে, হরে কৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণা। তো সবাই জানছি গুড মর্নিং আমার তরফ থেকে। আর সবাই জানছি মন প্রাণ দিয়ে মহা অষ্টমী, শুভ অষ্টমী, সবাইকে শুভ দুর্গা পুজো। আর দেখতেই পাচ্ছ আজকে অষ্টমীর স্পেশাল শাড়ি পরে নিয়েছি। এই শাড়িটা আমাকে কিন্তু আমার পিপি দিয়েছে, কেমন লাগছে অবশ্যই জানিও। তো এইদিকে দেখতে পাচ্ছ সকাল সকাল কিন্তু একদম গোপু সোনাদের মানে 3 বেলা খাবার দিয়ে পুজো দিয়ে, ওপরে পুজো দিয়ে ঘর বাঁধার সাথে ওটা পরিষ্কার করে নিজে স্নান টান করে রেডি হয়ে বেরিয়ে গেছি। আর এই যে আমার মাকে কেমন যে অবশ্যই জানি, মা শাড়ি পরা ট্রাই করেছিল কিন্তু হচ্ছে না বলে আমার মা কুর্তি পরেই চুড়িদার পরেই বেরিয়ে এসেছে। তো আজকে যাচ্ছি হচ্ছে আমি পূর্বস্থলী মামার বাড়িতে। তো আজকে সকালে গিয়ে বিকালের মধ্যেই ব্যাক করব। তো ফার্স্ট ভিডিওতে তোমাদের যাওয়ার ভিডিও দিচ্ছে, সেকেন্ড পার্টে আমাদের আসার ভিডিও দেবো। তারপরে আমি উদয়পুর থেকে টোটো ধরে স্টেশন অবধি চলে এলাম। তো স্টেশন থেকে দেখতে পাচ্ছ বর্ধমান স্টেশন দেখতেই পাচ্ছ। সত্যি কথা বলবো, মন প্রাণ দিয়ে বলছি, বর্ধমানের চারিদিকে যেমন সকালবেলা এই মানে সকালবেলা বলে রাতেবেলা বলে এই ধরো সকালবেলা পুজোর মন্ত্র জপ হচ্ছে, গান বাজছে, কোথাও ঢাক বাজছে, আর বিকালবেলা ঢাক বাজছে, কোথাও আরতি হচ্ছে, কোথাও গান বাজছে, লাইন, এত মজা। পূর্বস্থলীতে সত্যি অত নাই। তো এই ট্রেনে তো উঠে পড়েছি, দেখতেই পেলে। ট্রেনে উঠে আমি জানলার ধারটা বসে পড়েছি। আর এই দিকে কিন্তু মা ওই সাইডে বসেছিল। তারপরে কিছুক্ষণ পর একটু কাজু বাদাম খেয়ে কাজু বিস্কুট খেয়ে নিলাম। কাজু বিস্কুট খেতে তো খুব ভালো লাগে। ট্রেনে উঠে এই কাজু বিস্কুটটা ইয়াম্মি মনে হয় আমার। তারপরে এত সুন্দর কাঁদতে কাঁদতে দেখতেই পাচ্ছ আমি একটুখানি ম্যাঙ্গো জুস খেয়ে নিলাম। খাওয়ার পরই দেখতেই পাচ্ছ কাটোয়াতে কিন্তু ট্রেন ছেড়ে দিয়েছে এবং আমরা পূর্বস্থলীতে নেমেও পড়েছি। আর এত গরম যে তোমাদের কি বলবো। আর শাড়িটা পরে খুবই কষ্ট হচ্ছে, কিন্তু দেখতে কিন্তু খুব সুন্দর। আর শাড়ি পরার সময় অসুবিধা হয়নি, কিন্তু এখন পরার পর খুব অস্বস্তি হচ্ছিলো, জানি না কেন। তো আমাকে কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও। আর এই শাড়িটা সত্যি খুব সুন্দর, বিবিকে দেওয়ার জন্য থ্যাংক ইউ সবাইকে। আর এই দিকে কিন্তু তারপরে আমি একটু একটুখানি কিছু স্টেশনে দাঁড়ালাম। মা শ্রাবণী মাসের সাথে দেখা করলো। তারপরে আমি দেখলাম যে স্টেশনের পাশে একটা বিশাল প্যান্ডেল করেছে মা দুর্গার। তো এখানে মা দুর্গার মূর্তিটা দেখে মুখটা ভরে গেল। এই যে দেখতে পাচ্ছেন মা দেখছে। তো তারপরে ওখান থেকে একটু মিষ্টি দোকানে এসে আমরা ছেঁড়া পরোটা, যেটা আমার খুব ফেভারিট, যেটা ওখানে বলে ঢাকাই পরোটা, আমাদের ভাষায় ছেঁড়া পরোটা তরকারি আর দুটো রসগোল্লা খেয়ে নিলাম। তো তোমাদের কার কার ছেঁড়া পরোটা খেতে ভালো লাগে বলো তো? আমার তো খুব ভালো লাগে। ছেঁড়া পরোটা দিয়ে আর দুটো রসগোল্লা দিয়ে আমরা সকালের টিফিনটা কমপ্লিট করি না, কারণ বাড়ি থেকে বেরোনোর সময় কিচ্ছু খাইনি। ওই ট্রেনে যেটুকু কাজু বাদাম আর ওগুলো খেয়েছিলাম। যাই হোক, আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব ফলো করে দিও। এখনও তো টাটা দেখা হচ্ছে নতুন একটা সেকেন্ড ভিডিওতে। তো চলো এই পার্টটা সেকেন্ডটা দেখাবো। আর দেখো মামা বাড়ি এসে গেছি। টাটা সবাইকে।